দুদিন ধরে বৃষ্টি হওয়াতে ওয়েদারটা কিন্তু অনেকটা ঠান্ডা ঠান্ডা। তো আমি ভাবছি যে কী খাওয়া যেতে পারে? আমার আবার চা খেতে বেশি একটা ভালো লাগে না। তাই ভাবলাম যে নতুন আজকে কিছু একটা ট্রাই করব। নতুন কি ট্রাই করেছি? আটা আর গুড় দিয়ে প্যানকেক। এই প্যানকেকটা যে খেতে এতটা টেস্টি হবে আমি কখনো বুঝতেই পারিনি। তো তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি আটা, আটাতে দিয়ে দিয়েছি গুড়, সামান্য একটু লবণ, দুধ দিয়ে এভাবে গুলিয়ে নিচ্ছি ব্যাটারটা। তোমরা চাইলে কিন্তু জল দিয়েও ব্যাটারটা গুলতে পারো, তো আমি দুধ দিয়ে এটা গুলেছি। এখন তাতে সামান্য একটু দিয়ে দিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়াতে কিন্তু অনেকটা স্পঞ্জি হয়েছিল এই কেকটা। এভাবে ব্যাটারটা গুলিয়ে নিয়ে তাহতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এভাবে ব্যাটারটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বানিয়ে নিয়েছি। তো এরকম পাতলা করে আমি দিয়েছি। এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এরকম দারুণ সুস্বাদু একটা প্যানকেক। গুড় দিয়ে বানাতে কিন্তু কালারটা অনেকটা সুন্দর হয়েছিল, দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। আর দেখো ছিঁড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছিল এটা। বেকিং পাউডারটা দেওয়াতে কিন্তু এতটা স্পঞ্জি হয়েছিল। আর খেতে কি বলবো, অসাধারণ হয়েছিল। আমি তো এই রেসিপিটা প্রায় সময়ই ট্রাই করবো, তাহলে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো।